আসসালামু আলাইকুম ওয়ারহমতুল্লাহি ওয়াবারাকাতুহু। ইন্নাল হামদালিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি ওয়া মান ওয়ালা। দূরে এবং কাছে, দেশে কিংবা প্রবাসে, যে যেখান থেকে মাহে রমাদান উপলক্ষে বিজয় টিভির নিয়মিত আয়োজন টেস্ট মিস অফ ড্রিঙ্কস পাউডার নিবেদিত ইসলাম ও রমজান অনুষ্ঠানটি দেখছেন, আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি ASM সদরুদ্দিন আজহারি। সুপ্রিয় দর্শক ও শ্রোতা, প্রতিদিন এক একটি বিষয় নিয়ে আপনাদের সামনে আমরা উপস্থিত হই, আজও তার ব্যতিক্রম নয়। আজ আমরা আপনাদের সামনে আলোচনা করব শিশু ও প্রবীণদের যত্নে ইসলামী নির্দেশনা। এই বিষয়ে আলোচনা করার জন্যে আমাদের স্টুডিওতে উপস্থিত হয়েছেন বিশিষ্ট লেখক এবং গবেষক মাওলানা মুফতি মাসউদ রেজভী সাহেব। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মোহতারাম, কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ। বিজয় টিভির স্টুডিওতে আপনাকে স্বাগতম। জি, ধন্যবাদ আপনাকে এবং বিজয় টিভির পরিবারকে আমাকে আমন্ত্রণ জানানোর জন্য। ধন্যবাদ আপনাকে। সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা আজকে জীবন ঘনিষ্ঠ একটি বিষয় নিয়েছি আপনাদের সামনে। বিষয়টি হচ্ছে শিশু এবং বৃদ্ধদের বিষয়ে ইসলামী নির্দেশনা, তাদের যত্নে আমাদের করণীয় কী রয়েছে, কোরআন ও হাদিসে কী বলা হয়েছে। বিশেষ করে আমরা জানি একটা শিশু যদি সে তরবিয়ত পায়, ইসলামী নির্দেশনা পায় এবং সঠিক গাইডলাইন যদি সে পায়, ওই শিশুও হয় আগামী দিনের ভবিষ্যৎ। কোরআন ও হাদিসে সেই বিষয়ে কী নির্দেশনা রয়েছে সেটা আমরা শুনবো। তার পাশাপাশি বৃদ্ধ যারা আছেন, মুরব্বী শ্রেণীর যারা রয়েছেন, তাদেরকে আমরা একটা সময় দেখা যায় আমাদের দেশে যদিও আগে বহুল প্রচলিত ছিল না, ইতিমধ্যে যা শুরু হয়েছে বৃদ্ধাশ্রম। আমরা বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দিচ্ছি আমাদের বৃদ্ধদেরকে। এই বিষয়ে ইসলামের দিক নির্দেশনা কী, প্লাস আমাদের সমাজে তারা আমাদের থেকে কী পাওনা বা কী প্রাপ্য রয়েছে, এই বিষয়গুলি নিয়ে আলোচনা করবেন আমাদের বিজ্ঞ আলোচক। চলুন আমরা আলোচক থেকে এই বিষয়ে আলোচনা শুনি। মোহতারাম, শিশুদের রক্ষায়, শিশুদের যত্নে ইসলামের দিক নির্দেশনা কী রয়েছে? ধন্যবাদ আপনাকে। শিশু নামটি শুনলেই বোঝা যায় আমরা কাদের কথা বলছি। শিশু মানে একেবারে সদ্য প্রসূত সন্তান থেকে 5 থেকে 6 অথবা 7 পর্যন্ত, অর্থাৎ কৈশোরে যাওয়া পর্যন্ত যে সময়কাল, এই সময়কালকে বলা হয় শিশুকাল। শিশুকালে শিশুর জন্য করণীয় কী, করণীয় কী যখন আমরা বলবো, তখন আমাদের একটা প্রশ্ন প্রথমেই চলে আসে। একজন শিশু তার দুনিয়াটা শুরু হয় তার মা বাবাকে কেন্দ্র করে, তার পরিবারকে কেন্দ্র করে। আস্তে আস্তে তা প্রসারিত হতে থাকে চতুর্দিকে। একজন শিশু পৃথিবীতে আসার পরে প্রথম তার জায়গা হলো তার মায়ের কোল, মাতৃকোল। তারপরে তার বাবা, সেই গণ্ডি পেরিয়ে ভাই বোন, দাদা দাদি, নানা নানি, ফুপা ফুফু, চাচা চাচি, মামা মামি ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ আত্মীয় স্বজনদের যেই পরিব্যাপ্তিটা বাড়তে থাকে, আস্তে আস্তে বাড়তে থাকে। একজন শিশু পৃথিবীতে আসলে প্রথম তার জন্য আসার আগে থেকে কিন্তু পরিকল্পনা শুরু হয়। যেমন নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন, বিবাহের পরে একজন স্বামী আর স্ত্রীর জন্য কর্তব্য হলো নেক সন্তানের জন্য দোয়া করা। এই যে নেক সন্তানের জন্য দোয়া করলো, গর্ভবতী অবস্থায় মায়েদের করণীয় কি, এগুলো কিন্তু আমাদের আলোচ্য বিষয়ের একটি পার্ট হতে পারে। সন্তানটি যখন পৃথিবীতে আসলো, তার জন্য প্রথম সুন্নাহ হলো তার ডান কানে আজান এবং বাম কানে ইকামত দেওয়া। এটা কিন্তু তার হক, এটা তার অধিকার। মুসলিম পরিবারে যদি হয়, যেহেতু আমাদের বিষয়বস্তু হলো ইসলামিক দিক নির্দেশনা, ইসলামের দৃষ্টিতে করণীয়, অতএব আমরা আমাদের দৃষ্টিভঙ্গি থেকে, ইসলামিক দৃষ্টিভঙ্গি থেকে, কোরআন এবং সুন্নাহর মতাদর্শ অনুযায়ী যা করণীয়, আমরা সেই কথাগুলোই এখানে বলার চেষ্টা করব আমাদের এই প্ল্যাটফর্ম থেকে। ডান কানে আজান হলো, বাম কানে ইকামত হলো, তার প্রথম দায়িত্ব পালন হলো। এবার যে দায়িত্ব হলো 5 দিন বা 7 দিনে তার আকিকাটা পালন করা। ছেলে হলে 2টো, এই 6টা শ্রেণীতে কুরবানি যে দেয়া যায়, ওট, মহিষ, গরু হলো বড়, ছোটর মধ্যে হলো ভেড়া, ছাগল, দুম্বা। ছোট হলে 2টি, ছেলেদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে হলো 1টি। আর বড়টার ক্ষেত্রে কুরবানির সাথেও দেয়া যায়, ভিন্ন ভিন্ন মাসালা আছে, 2 ভাগ, মেয়েদের ক্ষেত্রে হলো 1 ভাগ। আকিকা দেয়া, মাথার চুল মুন্ডন করে সমপরিমাণ চাঁদি বা রূপা অথবা তার সমমূল্যের টাকা সাদাকা করে দেয়া, এগুলো তার হক। ইসলাম এনশিওর করেছে বিষয়গুলো। পাশাপাশি হলো বাচ্চার জন্য, শিশুর জন্য সুন্দর একটি নামের সিলেকশন,
নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন হাদিস শরীফের মধ্যে, সন্তানের জন্য তোমরা সুন্দর সুন্দর নাম নির্বাচন করো, কেননা কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে নাম নিয়ে ডাকবেন, আহ্বান করবেন। তো এমন নাম আমরা মাঝে মধ্যে ওই যে ক্লাসে গেলে বা ভিন্ন ভিন্ন সময় সমাজে চলার পথে আমরা শুনি যে নাম আসলে এটার নাম নাকি বোঝা বড় মুশকিল, হ্যাঁ, অথবা নাম দিয়ে কখনো আইডেন্টিফাই করা যায় না সে কি মুসলিম পরিবারের সন্তান নাকি অন্য কিছু। তো এর দায়বদ্ধতা একান্ত মা বাবার, কারণ সন্তান তার নামটা তাকে চুজ করতে হবে এবং সেই নামটা হতে হবে মিনিংফুল, মিনিংলেস কোনো নাম হওয়া যাবে না, অর্থবোধক নাম হতে হবে এবং সুন্দর নাম হতে হবে। পুরুষদের ক্ষেত্রে নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম পরামর্শ দিয়েছেন নবীদের নাম অনুসরণ করা। মায়েদের ক্ষেত্রে, মেয়েদের ক্ষেত্রে সাহাবিয়া যারা ছিলেন নবীজির, তাদের নাম অনুসরণ করা। তো অনেক ক্ষেত্রে আমাদের কাছে অনেক সময় আসে, হুজুর আধুনিক নাম কি আছে, এই নামগুলো সেকেলে মনে হয়, পুরনো মনে হয়। তো এই চিন্তা চেতনা থেকে বের হয়ে আসা, এগুলো সেকেলে নাম নয়, এগুলো বরকতময় নাম। এগুলো এমন নাম যে নামের বরকতের ওসিলায় হয়তো আল্লাহ বান্দাকে মাফ করে দিবেন। হাদিস শরীফের মধ্যে এসছে, নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেন, তোমরা সন্তানদের সুন্দর নাম রাখো, কারণ নামের প্রভাব তার শরীরের উপরে, মন মস্তিষ্কের উপরে তাকে প্রভাবিত করে। তো এই নামটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। যেহেতু আমাদের অনেক আলোচনা, আমরা এটা থেকে আরেকটু সামনে বাড়ি। জি, এরপরে সন্তানকে কিভাবে বড় করে তোলা হবে। মা তাকে 2-2.5 বছর পর্যন্ত দুগ্ধপান করাবেন, এটা তার হক। শিশুর প্রতি যত্ন তার পাওনা, সমাজের কাছ থেকে, তার পরিবার, তার মায়ের কাছ থেকে এটা তার হক, সেইটা পাবে। শিশু যখন আস্তে আস্তে বাড়তে শুরু করবে, কথা বলতে শুরু করবে, দেখেন নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের তারবিয়াত আখলাক, আপনি শব্দটি বলেছিলেন আমার খুব ভালো লেগেছে। এই যে তারবিয়ত আখলাক বাচ্চাকে দিবে, হুজুর বলছেন যে বাচ্চা যখন কথা বলতে শিখে আগে তোমরা কালিমা শিখাও, তোমরা সুন্দর সুন্দর বাক্য তাকে শেখাও। কিন্তু আমাদের সমাজে আমরা দেখি বাচ্চাদের বুলি ফুটলে, কথা বলতে শিখলে এই ছড়া সেই ছড়া, এই যে হাট্টিমা টিম টিম, তারা মাঠে পারে ডিম, তাদের এই যে কোন শিংওয়ালা প্রাণী যে হাট্টিমা টিম টিম, এবং সেটা যে মাঠে গিয়ে ডিম পারে, কোন মাঠে যে পারে, এই যে এগুলা অস্তিত্বহীন রূপক কথাবার্তা, অপ্রাসঙ্গিক কথাবার্তা, ভোকাস কথাবার্তা এই যে শেখাচ্ছি, এবং আমরা অনেক সময় তাদেরকে অত্যন্ত খুশি হই, আঙ্কেলকে শোনায় দাও তো, এখন আঙ্কেলও শুনলো, আবার 500 টাকার কচকচে একটা নোট যে তাকে দিল, আসলে কি শিখলো কি দিল, টোটালটাই ব্যর্থতা। অর্থাৎ বাচ্চাকে, সন্তানকে এমন কিছু শিক্ষা না দেয়া যা তার জন্য দুনিয়াতে আখেরাতে কল্যাণময় হবে না। অর্থাৎ তার শিক্ষাটা হবে কল্যাণময়, এবং সেই শিক্ষাটা শুরু হবে বাচ্চা, সন্তান, শিশুর প্রথম শিক্ষালয় তার মা, তার বাবা, তারপরে তার ভাই বোন, সিবলিং, এরপরে তার সারাউন্ডিং পরিবার, কাজিনস, অন্যান্য যারা আছে ইত্যাদি। এই যে তার খাবার ক্ষেত্রে, তার চলার ক্ষেত্রে, তার আখলাকের ক্ষেত্রে, তার তারবিয়াতের ক্ষেত্রে, তার পড়াশোনার ক্ষেত্রে, ইসলামিক কৃষ্টি কালচার, তাহজিব ও তামাদ্দুনের ক্ষেত্রে বাচ্চা কিভাবে বড় হবে, নীতি নৈতিকতার ক্ষেত্রে, লয়ালিটির ক্ষেত্রে বাচ্চা কিভাবে আচরণ করবে, বড়দের সাথে কিভাবে আচরণ করবে। যদিও আমরা বলছি শিশু এবং বড়দের প্রতি অধিকার, কিন্তু উভয়ের প্রতি উভয়ের অধিকার আছে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শিক্ষা এমনভাবে দিয়েছেন। নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালামের হাদিসটা আপনার খুব মনে থাকার কথা। নবীজির এক ছোট্ট সাহাবী ছিল, নাম হলো হযরত উমাইর। রাস্তায় একবার দেখা হলো, নবীজি সালাম দিলেন। বাচ্চা সন্তানরাও, মদিনার শিশুরা নবীকে আগে সালাম দিতে পারে নাই। সুবহানাল্লাহি ওয়া বিহামদি। তো নবীজি আগে সালাম দিয়ে জিজ্ঞাসা করলেন, ইয়া উমাইর আইনা তৈর, এ তোমার ছোট্ট লাল পাখিটা কই? অর্থাৎ উমাইরের ছোট্ট একটা লাল পাখি আছে, এটাও নবীজির নখদর্পণে আছে। অর্থাৎ বাচ্চাদের সাথে তিনি যখন মিশতেন, নবীজির খাদিম, অত্যন্ত সুপ্রসিদ্ধ মুহাদ্দিস সাহাবী আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলছেন, নবীজি যখন বাচ্চাদের সাথে মিশতেন, এমনভাবে তিনি মিশতেন যেন তিনি একজন শিশুসুলভ আচরণে বাচ্চাদের সাথে তিনি খুব দ্রুত মিশে যেতেন। বাচ্চাদের হৃদয়ের কথাগুলোকে তিনি হৃদয়ঙ্গম করতেন, অনুভব করতেন। তাদের হকগুলো কোথায় কোথায় প্রয়োজন, কোনটা মায়ের কাছে, কোনটা বাবার কাছে, কোনটা তার শিক্ষকের কাছে, কোনটা তার সমাজের কাছে, কোনটা ভাইয়ের কাছে, কোনটা বোনের কাছে। আপনি যদি অধিকারের কথা বলেন শিশুর প্রতি, হালিমাতু সাদিয়া বলছেন, শিশু মোহাম্মদকে যখন আমি নিয়ে আসলাম, দত্তক নিয়ে আসলাম আমার বাড়িতে, আমার ডান স্তন থেকে সে দুগ্ধ পান করেছে, বাম স্তনে তাকে জোর করিয়েও মুখ লাগাতে পারি নাই। মানে একেবারে সমসাময়িক সময় আমার আরও সন্তান ছিল যারা দুধ পান করতো। কোলের শিশু নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সহোদর ভাই বোনদের জন্য, তাদের হক নিশ্চিত করার জন্য তিনি ওই জায়গাতেও ইনসাফ বজায় রেখেছেন। চিন্তা করা যায় এটা কি কোনো সাধারণ বিষয়? তো
সেই মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মানবতার যুগশ্রেষ্ঠ শিক্ষা, সে বার্তা শিশুদের জন্য, এবং পর্যায়ক্রমে কোথায় কিভাবে সেই অধিকারকে সুনিশ্চিত করতে হবে তার পূর্ণাঙ্গ দিক নির্দেশনা তিনি আমাদেরকে দান করেছেন। আপনাকে যদি আমরা বলি, বর্তমানে দেখা যায় শিশু জি। কিন্তু সে বিভিন্ন ক্রাইমে জড়িত হয়ে যাচ্ছে, জি। অথবা অন্যায় পথকে বেছে নিচ্ছে, যে অথবা এটাকে আমাদের এই যে এই এই সামাজিক পরিভাষায়, আইনের ভাষায় এটাকে বলে কিশোর অপরাধ। এটা নিয়ে অনেক অ্যাক্টিভিটি হচ্ছে, আমাদের প্রশাসন এতে জাগ্রত আছে, গ্যাং, কিশোর গ্যাং। আমরা এই বিষয়টা নিয়ে আবার শুনবো আপনার থেকে ইনশাআল্লাহ। জি। সুপ্রিয় দর্শক শ্রোতা, এতক্ষণ পর্যন্ত আমরা শুনছিলাম শিশুদের প্রতি আমাদের দায়িত্ব এবং কর্তব্য, এই বিষয়ে আমরা আরো বিস্তারিত শুনবো। এখন যাব ছোট্ট একটি বিরতিতে, থাকুন আমাদের সাথে। সুপ্রিয় দর্শক শ্রোতা, বিরতির পর আবারও ফিরে এলাম টেস্ট মি সফট ড্রিঙ্কস পাউডার নিবেদিত ইসলাম ও রামাদান অনুষ্ঠানের মধ্যে। আমরা এতক্ষণ পর্যন্ত বিজ্ঞ আলোচক থেকে শুনছিলাম শিশুদের নিয়ে। মহতারাম, আপনি যদি আমাদেরকে বলতেন, বিশেষ করে কিশোর গ্যাং নিয়ে যে আমরা কথা বলছিলাম, তাদের প্রতি আমাদের কি বার্তা থাকবে, মেসেজ ইসলামিক ওয়েতে তাদেরকে কিভাবে আমরা ফিরিয়ে আনতে পারি? তাদের প্রতি বার্তার আগে হলো তাদেরকে সেখান থেকে ফিরিয়ে আনার জন্য দুই প্রকারের উদ্যোগ গ্রহণ করা দরকার। উদ্যোগের মধ্যে একটা হলো সরকারি উদ্যোগ গ্রহণ করতে হবে, আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী তাদের আইন শৃঙ্খলা পরিস্থিতিকে নিয়ন্ত্রণ করার জন্য। এই যে সাম্প্রতিককালে বাংলাদেশের যে আইন ব্যবস্থাপনার যে চরম অবনতি হয়েছে, এবং জায়গায় জায়গায় শিশু কিশোরদের যেই গ্যাং, এদের যে উৎপাত, এবং রাস্তাঘাটে মানুষের নির্বিঘ্ন নিরাপদ চলাচলের ক্ষেত্রে যে ব্যত্যয়, যে বাধা, এই জায়গাটা আমাদের জন্য অত্যন্ত হুমকি। এবং তারা কারা, তারা কেন করছে, সেই জায়গাগুলোকে চিহ্নিত করে তাদের এই পর্যায়গুলো থেকে তাদেরকে বের করে আনার যে ব্যবস্থাপনা, বিশেষজ্ঞদের পরামর্শ অনুযায়ী সেই সেল গঠন করা এবং তাদেরকে ট্রেন করা, প্রয়োজনে স্কুলে ক্লাসের পাশাপাশি প্র্যাকটিক্যাল ক্লাসের মতন করে কিশোর অপরাধের, এটা কতটা ভয়ঙ্কর অপরাধ, এই বিষয়ে শিক্ষা একেবারে ম্যান্ডেটরি করা, বাধ্যতামূলক করা আমার মনে হয় বর্তমান সময়ের জন্য খুব বেশি গুরুত্বপূর্ণ এবং প্রয়োজনীয়। পাশাপাশি হলো ইসলামিক দিক নির্দেশনা হলো, অপরাধ শিশু করুক বড় করুক, এটা একেবারে সুস্পষ্ট, অপরাধ মানে অপরাধ। তো অপরাধের জায়গাতে কেউ যেন পৌঁছতে না পারে, অর্থাৎ একজন মানুষের দ্বারা যেন ক্রাইম সংগঠিত না হয়, সেই জন্য মানুষকে বিরত রাখার যে শিক্ষা, সেই মৌলিক শিক্ষাগুলো ইসলাম সুনিশ্চিত করেছেন আল কোরআন আল কারীমের মধ্যে, রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুনিশ্চিত করেছেন তার হাদিসে মুবারাকাতে। এবং এই ব্যাপারে প্রথম সতর্কতা অবলম্বন করা দরকার পরিবার, মা বাবা। সন্তান যাচ্ছে কোথায়, সে মিশছে কার সাথে, তার সারাউন্ডিংয়ে কারা চলাফেরা করে, তার ওই যে সার্কেল, ফ্রেন্ড সার্কেল, এই গ্রুপের মধ্যে সে কাদের সাথে মিশে, তার ফেসবুক মিউচুয়াল ফ্রেন্ড কারা, সে গ্রুপে কাদের সাথে ডিসকাশন করছে, সে কাদের সাথে চলাফেরা করে, সন্ধ্যায় সে কাদের সাথে আড্ডা দিতে যাচ্ছে। সামগ্রিক বিষয়গুলোকে নিয়ে যখন মনিটরিং করা হবে, অর্থাৎ তার চলাফেরা, বাহিরে আসা যাওয়া, সামগ্রিক বিষয়গুলো যখন একটা কঠোর মনিটরিংয়ের মধ্যে থাকবে, সন্তান আর তখন অপরাধ প্রবণতার দিকে, মাদকতা, চূড়ান্ত পর্যায়ে বড় থেকে বড় অপরাধ করা, খুন খারাপির মতন অবস্থাতে কিন্তু চলে যাচ্ছে। অতএব সামগ্রিক বিষয়গুলো থেকে সমাজকে, জাতিকে, পরিবারকে বাঁচিয়ে রাখার জন্য যেই যা করা প্রয়োজন, রাষ্ট্রকে এবং পরিবারকে সেই দিকে লক্ষ্য রাখা অতীব গুরুত্বপূর্ণ এবং প্রয়োজন। অনেক ধন্যবাদ আপনাকে। আমাদের আজকে আরো একটি সাইট ছিল, সেটা হচ্ছে প্রবীণদের যত্নে ইসলামের করণীয় বা বিধিবিধান। এ বিষয়ে আপনি যদি কিছু বলতেন। প্রবীণ, এতক্ষণ আমরা শিশুতে ছিলাম, মানে এখন আমাদের বিষয়বস্তু হলো প্রবীণ, বয়োজ্যেষ্ঠ, মুরব্বী। বুঝলেই, মানে শব্দটি শুনলেই বোঝা যাচ্ছে আমরা কাদের কথা বলবো। এই ক্ষেত্রে ওই যে শিশু, মানে শিশুকাল, কৈশোরকাল, যৌবনকাল পেরিয়ে বৃদ্ধকাল, বয়সের সেই বসন্তের উচ্ছলতার ভাটা পড়া, চামড়াগুলো শিথিল হওয়া, পথ শ্লথ হওয়া, শারীরিক শক্তি স্তিমিত হওয়া, সামগ্রিক বিষয় যখন উপনীত হয়, তখন ওই যে ছোট্ট শিশুটি যে আজকে যুবক হয়েছে, সন্তান হয়েছে, মা আর বাবার প্রতি তার যত্ন, এটাকে ইসলামের দৃষ্টিতে বলে বিররুল ওয়ালিদাইন। মা বাবার প্রতি সন্তানের কর্তব্য, যেহেতু মা বাবার কাছে সন্তান, সন্তানের কাছে মা বাবা একটি আরেকটির পরিপূরক, স্বামীর কাছে স্ত্রী, স্ত্রীর কাছে স্বামী একটি আরেকটির পরিপূরক। সামাজিক কিছু দায়বদ্ধতা তো থেকেই যায়, সেগুলো আমরা বলবো পর্যায়ক্রমে। তার আগে যদি আমরা বলি, মা বাবার প্রতি যত্ন নবী করিম আলাইহিস সালাতু ওয়াস সালাম কঠোরভাবে বলেছেন। কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন আরও কঠোরভাবে বলেছেন, উফি ওয়ালা তানহারহুমা ওয়া কুল লাহুমা কওলান কারীমা। এমন পর্যায়ে যেন না যায় যেন মা বাবার জন্য কষ্টদায়ক হয়। আর
তার উপরে আরও বেশি ভয়ঙ্কর হলো, হক তো আদায় করা হচ্ছেই না, তাদের ভরণ পোষণটা আমার দায়িত্বে যদি আমি সন্তান হই, ইনক্লুডিং তাদের মেডিসিন, তাদের ফুড অ্যান্ড ওয়্যার, তাদের কাপড় চোপড়, পোশাক পরিচ্ছদ, তাদের যা যা প্রয়োজন আমার স্বার্থে, আমার সাধ্যে, আমি দুটো শব্দ বলছি, আমার স্বার্থে আমার সাধ্যের সর্বোচ্চটা দিয়ে ডেডিকেটেড হওয়া, তাদের প্রতি ডেডিকেশন করা, এটা একজন সন্তানের জন্য কর্তব্য। এবং ওই বৃদ্ধ বা বৃদ্ধা মা হন, বাবা হন, সামাজিকভাবে যেই হন, এটা তার হক, এটা তিনি পাবেন। কার কাছে পাবেন? পরিবারের কাছে, তারপরে আত্মীয় স্বজনের কাছে, তারপরে সমাজের কাছে, তারপরে রাষ্ট্রের কাছে। এই যে 4টা ধাপ পর্যায়ক্রমে, অর্থাৎ একজন বৃদ্ধ বা বৃদ্ধা প্রথম তার সন্তানের কাছে পাবেন, তারপরে পরিবারের কাছে, তারপরে আত্মীয় স্বজনের কাছে, সমাজের কাছে, তারপরে রাষ্ট্রের কাছে। সে কি কি পায়, এই জায়গাগুলোকেও কিন্তু আমাদের এনশিওর করতে হবে। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন অত্যন্ত সুস্পষ্টভাবে, মাল্লাম ইয়ারহাম সগীরানা ওয়ালাম ইউআক্কির কাবীরানা ফালাইসা মিন্না, যে ছোটদেরকে স্নেহ করলো না, বড়দেরকে যথাযথ শ্রদ্ধাবোধের সাথে সম্মান করলো না, ফালাইসা মিন্না, এমন লোক আমাদের অন্তর্ভুক্ত নয়। আমার উম্মতের মধ্যে এমন লোকের কোনো প্রয়োজন নাই, একেবারে। এই যে বললেন নাই, তো ওই অন্তর্ভুক্ত যারা হবে, ওই কর্মকাণ্ডের সাথে, অ্যাক্টিভিটির সাথে যারা জড়িত থাকবে, তাদের বোঝা উচিত নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিন্তু আমাকে বের করে দিয়েছেন। অতএব সেই জায়গাটা মনের মধ্যে রেখে নিজেকে ওই জায়গাতে যেন, ওই কঠোরতার জায়গায় যেন ওই কঠোর শব্দ যেন আমাকে গ্রাস না করে ফেলে, সেই ভীতি তাকওয়া যেন আমার হৃদয়কে প্রকম্পিত করে, অন্তরে যেন সেই ক্ষুধাভীতি আমরা লালন করতে পারি। অনেক সুন্দর কথা বলছেন, যে বিষয়টা আসলে আমি খুব হৃদয়ঙ্গম করার চেষ্টা করছিলাম। আমরা কিন্তু নামাজও পড়ি, আমরা রোজাও রাখি, আমরা হজও করেছি, যাকাতও দেই, কিন্তু মা বাবার সাথে কিন্তু বিহেভটা এরকম করি না, তুচ্ছতাচ্ছিল্য করি। এই ক্ষেত্রে দেখেন অত্যন্ত পরিতাপের বিষয়, মা বাবা, ওই একবার আমরা একটা আর্টিকেলে দেখছিলাম, একটা থিসিস আর্টিকেলের মধ্যে, তাদের সাথে উচ্চবাচ্যে কথা বলা উচিত নয়। হ্যাঁ, সামাজিকভাবে চলতে গেলে অনেক সময় অনেক রকম কথাবার্তা চলে আসে, সেটা আবার আলোচনার মাধ্যমে মিউচুয়ালি এটা ঠিক হয়ে যাবে। এটা পরিবার, আমরা এর থেকে বেরোতে পারবো না আসলে, সে যেই হই না কেন, আমরা যতই বলি, একটা পর্যায়ে গেলে কিন্তু হয়ে যায় কথা, এক কথা দু কথা হয়, কিন্তু তার মানে এই যেন না হয় মা বাবা থেকে সম্পর্কের যেন জুদাই না হয়। যাই হোক, আমি আমার মা বাবার সাথে ঝগড়া হতে পারে, দুই কথা কাটাকাটি হতেই পারে। এই ক্ষেত্রে মা বাবা যেমন তার সন্তানের হকগুলোকে সুনিশ্চিত করবেন, আবার মা বাবার ক্ষেত্রে সন্তান তার অধিকারকে সুনিশ্চিত করবেন। তো ওই জায়গাটাতে বলা ছিল খুব চমৎকার একটি কথা, তারা কথা বলতে শিখিয়েছেন, তাদের সাথে আঘাত দিয়ে কথা বলো না। তো আমরা আসলে পারি না, তারপরেও আমাদের সচেষ্ট থাকা উচিত যেন এমন কোনো পর্যায়ে চলে না যায় আমাদের কথা যেন তাদের জন্য কষ্টের কারণ হয়ে দাঁড়ায়। তো এই ক্ষেত্রে আমরা মা বাবার কাছেও ক্ষমা প্রার্থী, আল্লাহর কাছেও ক্ষমা প্রার্থী। কথাটা কেমন জায়গাতে গিয়ে পৌঁছলে, একেবারে বহুল প্রচলিত কথাটা আমরা তো সবাই জানি, ওই মহাব্বতের দৃষ্টিতে সুনজরে তাকায় থাকলে কবুল হজের সওয়াব হয়। তো এই যে কথা, কবুল হজের সওয়াব হয়, তা আমি যে 7-8 লাখ 10 লাখ টাকা খরচ করে গেলাম ওখানে, এই যে অ্যাক্টিভিটি, মক্কা থেকে মিনা, মুজদালেফা, আরাফা, এই যে রাত্রি জাগরণ করা, মিনাতে যাওয়া, কোরবানি করা, এই যা কার্যক্রম আছে সব কিছু করার পরেও কোনো গ্যারান্টি নাই কবুল হবে কি হবে না। অথচ এই জায়গাতে বলছেন কিছু করার দরকার নাই, খালি রহমতের দৃষ্টিতে তাকায় থাকবেটা। সাহাবী প্রশ্ন করেন, ওয়ালাও মিয়াত মাররা যদি 100 বার তাকায়, নাম আমি যদি এরকম ভাবে হুজুর সারাদিন 100 বার তাকাই, নবলে 100টা হজের সওয়াব হবে। হজের সওয়াব না, শুধু মকবুল হজের সওয়াব হবে। তো হাজ্জে মাবরুরের সওয়াব হওয়া, তো এটা অত্যন্ত কল্যাণকর। কিন্তু পরিতাপের বিষয় হলো, এই জায়গাগুলো ধর্মীয় মূল্যবোধের শিক্ষা না থাকার কারণে আমাদের সমাজে এই ব্যাধিগুলো ক্যান্সারের মতন এমনভাবে আমাদেরকে, ডিজিজগুলো এমনভাবে ইফেক্ট করেছে, আমাদেরকে গ্রাস করেছে, যে মা বাবার সাথে তো বনিবনা হচ্ছেই না। এমনও দেখা গিয়েছে সুপ্রতিষ্ঠিত সমাজের মধ্যে সন্তান উচ্চ মূল্যে বেতনে তারা চাকরি করে, চাকুরে অথবা ব্যবসায়ী, কিন্তু মা বাবার ঠিকানা হয়েছে ওল্ড হোমে, বৃদ্ধাশ্রমে। তা আমার মনে হয় পুরো কথাটাকে আমরা যদি একটা ফরম্যাটের মধ্যে আনি, এবং আমাদের আজকের এই অনুষ্ঠান থেকে, এই প্ল্যাটফর্ম থেকে আমরা যদি সরকার বাহাদুরের কাছে একটি আবেদন করি, আমার মনে হয় একেবারেই অত্যুক্তি হবে না। কারণ ইফতার সংলগ্ন এই মুহূর্তে আমাদের রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায় থেকে বহুজন দেশ বিদেশে আমাদের এই প্রোগ্রাম দেখছেন। তা আমাদের একটা নিবেদন থাকবে, সরকারি যদি একটা গ্যাজেট করা যায়, যে সকল মা বাবা বৃদ্ধাশ্রমে আছে আর যাদের সন্তান লালন পালনে সক্ষম, সর্বোচ্চ 3 দিন টাইম দেয়া হলো,
এরপরে যদি মা বাবা ঘরে না আসে, এর সম্পত্তির একটা অংশ বাজেয়াপ্ত করা হবে, অফিসিয়ালি এটা মা বাবার নামে উইল করে দেয়া হবে, এবং যতদিন মা বাবা থাকবে ওইটার উপরে তারা ভরণ পোষণ করবেন। অর্থাৎ এটা তাদেরকে দায়বদ্ধতার মধ্যে চাপিয়ে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা। হ্যাঁ, যাদের লালন পালন করার মতো নিতান্তই কেউ নেই, তাদের ক্ষেত্রে রাষ্ট্র ব্যবস্থা নিবে, তাদের দায়িত্ব নিবে, অথবা রাষ্ট্রীয়, আন্তর্জাতিক, অন্যান্য যে সকল সংগঠন, এনজিও সংস্থাগুলো আছে, সোসাইটি ফাউন্ডেশন আছে, তারা দেখভাল করবে। কিন্তু সন্তান জীবিত থাকবে, সে ভালো খাবে পড়বে, মা বাবা বৃদ্ধাশ্রমে থাকবে, ফাঁসির কাস্টে ঝুলানো উচিত। মানে সর্বোচ্চ আইনের বিধান রেখে এরকম একটা আইনের গ্যাজেট যদি সংসদে পাশ করা যায়, ওই সকল মা বাবা যে চোখের পানি নীরবে নিভৃতে পড়ছে, সেই জায়গা থেকে সেই যে বদদোয়া, সেই যে দুর্ভাগা সন্তানদের জন্য, এরপরে আসলে আর কিছু বলার আমার মনে হয় থাকে না। এটা অত্যন্ত পরিতাপের বিষয়। যদিও বলা হচ্ছে ওয়ালা তাকুল্লাহুমা উফফিন, কিন্তু উফফিন আমরা হয়ে না, যাচ্ছে উফিনের দরজা তো বহু আগেই অনেক শেষ। আগে শেষ করে কিন্তু সবকিছু মানে কাল পরিক্রমার পরে তারপরে দেখা গেল যে আমি আমার জায়গাতে খুব ভালো আছি, পরিতাপের কথা কি বলবো, লাশ পড়ে আছে, আমি নিজের চোখে দেখেছি, বাড়ি নিয়ে মারামারি হচ্ছে, আত্মীয় স্বজন সব ছুটে আসছে। কখন ছুটে আসছে? মারা গেছে, এখন ভাগ বাটোয়ারা দাও। কিন্তু এতদিন ছিল, দেখা গেছে তার সাথে সম্পর্ক ভালো নাই, তার কোনো খোঁজ খবর নাই। এই বাস্তবতা সমাজে আমার নিজের চোখে দেখেছি। তো এই যে অবস্থাগুলো, অবস্থা দৃষ্টে আমাদের মানসিক আচার আচরণ থেকে বের হয়ে আমাদের পশুর মতন আচরণ এই সমাজকে, আমাদের দেশকে, আমাদের আত্মাকে কলুষিত করছে প্রতিনিয়ত। সেই জায়গা থেকে বেরিয়ে আসতে হলে খোদাভীতি, মাহে রমাদানুল মুবারকের প্রকৃত শিক্ষা এবং আমাদের আত্মিক উন্নতির জন্য এই যে করণীয় সিদ্ধান্ত এবং যুগোপযোগী এই কাজগুলোকে বাস্তবায়ন করাই হবে আমাদের মাহে রমাদানের চূড়ান্ত লক্ষ্য। অনেক ধন্যবাদ আপনাকে বিজয় টিভির স্টুডিওর পক্ষ থেকে। জি, ধন্যবাদ আপনাকে, বিজয় টিভি পরিবার এবং সকল কলাকুশলী এবং আমাদের দর্শক শ্রোতাদেরকে। জাযাকাল্লাহ। জি, সুপ্রিয় দর্শক শ্রোতা, আমরা তখন পর্যন্ত মা বাবার যত্নে এবং শিশুদের যত্নে ইসলামী দিক নির্দেশনা এবং বিধিবিধান শুনলাম। বিশেষ করে আমাদের বিজ্ঞ আলোচক আজকে যে গ্যাজেটের কথা বলেছেন, শাস্তির কথা বলেছেন সরকারিভাবে, এটা খুবই গুরুত্বপূর্ণ। আমরা এই বিষয়টা একটু খেয়াল করব। সুপ্রিয় দর্শক শ্রোতা, দেখতে দেখতে আমরা আজ এই পর্বের একেবারে শেষ পর্যায়ে চলে এসেছি। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।